নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে কথাটা বা যে তথ্যটা নিয়ে আপনাদের সামনে এসেছি, এটা আমি অলরেডি আমার যেটা হিন্দি ইউটিউব চ্যানেল সেটাতে আমি অলরেডি বলে রেখেছি। কিন্তু আপনারা যারা আমার বাঙালি দর্শক, আমার মনে হলো যে ব্যাপারটা আপনাদের সঙ্গেও কিন্তু একবার আলোচনা করা উচিত, আপনাদের সামনে আনা উচিত, আপনাদেরকেও জানানো উচিত। তাই কিন্তু এই ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি এনেছি। দেখুন, আপনারা যখন দেখেন তখন অর্পিতা ভার্গবের পাশে একটা লেখা থাকে যে নারী জ্যোতিষ, ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি এই নারী জ্যোতিষটা কি? নারী জ্যোতিষ মানে কি আপনি শুধুই মেয়েদের দেখেন, ছেলেদের দেখেন না? বললাম না, সেটা নয়। নারী মানে হচ্ছে পালস, ঠিক আছে? তো নারী মানে হচ্ছে যে কোনো জিনিসের সূক্ষ্মতম পাটে যাওয়া, যে কোনো জিনিসের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম পাটে যাওয়াই হচ্ছে নারীর মূল বৈশিষ্ট্য। তাহলে এবার আসি নারী জ্যোতিষ কী। বাজারে দেখবেন বিভিন্ন লোকে বলে বেড়ায় আমিও নারী জ্যোতিষ, আমিও নারী জ্যোতিষ। কিন্তু আপনি একটা জিনিস জানবেন, যারা বলে আমরা নারী জ্যোতিষ, তাদের মধ্যে কিন্তু অথেন্টিক নারী জ্যোতিষের সংখ্যা খুব কম। কারণ অথেন্টিক নারী জ্যোতিষ কিন্তু শুধুমাত্রই গুরু শিষ্য পরম্পরায় শেখানো হয়। এটার মেনলি উৎস হচ্ছে সাউথ ইন্ডিয়ার বৈতেশ্বরন কোয়েল টেম্পল, ঠিক আছে? যেখানে শিবজি বৈদ্যরাজ বেশে আছে, মানে একজন, যদি সহজ কথায় বুঝতে চান, সেখানে শিবজি একজন ডাক্তারের বেশে আছে। তো সেইখানেই আমাদের নারী জ্যোতিষের মেনলি সমস্ত ম্যানুস্ক্রিপ্টগুলো রাখা আছে, মানে যেগুলোকে বলা হয় তারপত্র। অনেক জায়গায় দেখবেন, আপনি শোনেন হয়তো ভিডিওতে বা দেখেছেন, বা কোনো জ্যোতিষের কাছে গিয়ে বুঝেছেন যে তারা নিজেদের নারী জ্যোতিষ বলছে, কিন্তু তাদের প্রেডিকশান আলাদা, তারা লগ্ন নিয়ে কানেকশান, কোনো ক্যালকুলেশন করে না। একটা জিনিস জানবেন, নারী জ্যোতিষের লগ্ন ছাড়া কোনো ক্যালকুলেশন হয় না। এবার আসি আমাদের নারী জ্যোতিষের মেন ভাগটা কী, বা নারী জ্যোতিষের উৎস কোথা থেকে। দেখুন, যতক্ষণ আপনারা কোনো জিনিসের হিস্ট্রি সম্পর্কে জানবেন, ততক্ষণ কিন্তু তার অথেন্টিসিটি নিয়ে আপনাদের সবার মনেই কোয়েশ্চেন আসা স্বাভাবিক। যেমন ধরুন, আমাদের বাড়ির ভিতটা কতটা শক্ত তার উপর তো নির্ভর করবে না যে আমরা কততলা বিল্ডিংটা তুলব। তেমনি নারী জ্যোতিষের যে ইতিহাস, নারী জ্যোতিষ শুরু হয়েছিল শিবার থেকে সতী, সতীর থেকে কার্তিকেয়া, নন্দিকেশ্বরা, তারপরে সপ্তদশ, মানে যে 7জন ঋষি, ঠিক আছে, সপ্ত ঋষি, এবং 18 সিদ্ধার্থ। এই 18 সিদ্ধার্থ কারা? যারা সাউথ ইন্ডিয়ার 18 জন সিদ্ধ পুরুষ, তাদের মধ্যেই কিন্তু এই নারী জ্যোতিষের ধারক বাহক তারা তৈরি করে দিয়ে গেছেন। কেমন? এই অষ্টাদশ সিদ্ধার মধ্যে ঋষি অগস্ত্যা আছে, ঋষি ভৃগু আছে, ঋষি কাকভুজেন্দ্র আছে, হ্যাঁ, সপ্তিমণি আছে, তারপরে আপনার বশিষ্ঠ আছেন, ঠিক আছে, ভৃগু আছেন, নন্দিকেশ্বরা আছেন, ঠিক আছে। এরকম এইভাবে 18 জন ঋষি আছে। কিন্তু এই নয় আমরা যে নারীটা করি, এই নয় যে কেউ একটা বই লিখে গেছে, দুটো নারীকে পাঞ্চ করে আমরা বলে দিলাম আমরা এই নারী করি না। আমাদের নারীর একটা বড় একটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রি শিবা থেকে শুরু হয়েছে, তারপরে সিদ্ধার্থদের দিয়ে, এবং সিদ্ধার্থের পরে বংশ পরম্পরায় এবং গুরু শিষ্য পরম্পরায় কিন্তু এই নারী জ্যোতিষ আমরা শিখি। কেমন? এই নারী জ্যোতিষের প্রাণ হচ্ছে নারী অংশ। মনে রাখবেন, যে নারী বা যে নারী জ্যোতিষ নারী অংশ চার্টের ক্যালকুলেশন করে না, সে কিন্তু প্রপার নারী জ্যোতিষ নয়। এটা কিন্তু নারী জ্যোতিষের মেন পার্ট। নারী জ্যোতিষকে আমরা দুটো ভাগে ভাগ করি, জীবা নারী, অজীবা নারী। জীবা নারী হচ্ছে যেটা কিনা মন্ত্র সিদ্ধির ফলে বংশ পরম্পরায় চলে আসছে, সেখানে আঙুলের ছাপ নেওয়া হয়, এবং সেই আঙুলের ছাপ নিয়ে তার পত্র নিয়ে কিন্তু সেখানে আপনার লাইফ সম্পর্কে ক্যালকুলেশন হবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে অজীবা নারী।
সেখানে দুটো পার্ট বাক্যাম অ্যান্ড সূত্রম। আমরা যেটা করি, যেটা ঋষিরা লিখে দিয়ে গেছে ম্যানুস্ক্রিপ্টে, সেগুলোই হচ্ছে বংশ পরম্পরায়, যেগুলো আমাদের কাছে গুরু পরম্পরা থেকে এসেছে, সেই গুরু পরম্পরা থেকে আমরা পড়াশুনো করেছি। এখানে কিন্তু কোনো শর্টকাট নেই, এখানে কিন্তু লগ্ন ছাড়া কোনো ক্যালকুলেশন হয় না। এবং যারা নারী শিখতে চান তাদের জন্য আমি বারবার বলছি, ভুল জায়গায় ভুল পাদে ফা দেবেন না। নারী জ্যোতিষ বলতে গেলে আপনাকে ফার্স্টে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা আপনি যে নারী জ্যোতিষ, আপনি কি নারী অংশ শেখাবেন? আপনি কি লগ্ন নেবেন? আপনি কি লগ্ন থেকে নারী অংশের ক্যালকুলেশনটা শেখাবেন? যদি বলে না, আমরা যে নারী করি তাতে নারী অংশ লাগে না, আপনি জানবেন সেই নারী জ্যোতিষ কিন্তু অথেন্টিক নারী জ্যোতিষ না। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস ভিডিও আপনারা কিন্তু ধরতে পারেন, কারণ এত কোয়েশ্চেন আমার কাছে এসেছে। হ্যাঁ, মানে হিন্দিতে ভিডিওটা করার পরেও এসেছে। আমি ভাবলাম যে না, বাঙালিদের একটার জন্য একটা, যারা আমার বাংলার দর্শক তাদের জন্য একটা আমি বড় করে একটা ভিডিও বানাই, যেখানে তাদের আমি গুছিয়ে বলতে পারবো। আমাদের লিনিয়েজের কিন্তু 100 বছরের একটা পুরনো হিস্ট্রি আছে। কিন্তু বারবার একটা কথা জানবেন, যে নারীতে লগ্ন নেওয়া হয় না, যে নারীতে নারী অংশ নেওয়া হয় না, সেটা কিন্তু প্রপার নারী নয়। নারী জ্যোতিষ হতে গেলে তাকে জীবা নারী, অজীবা নারীর মধ্যে অজীবা নারী শিখতেই হবে, এবং লগ্নকেও নিতে হবে, এবং নারী অংশ এবং নারী জ্যোতিষের যেটা প্রাণ নারী অংশ, তারও কিন্তু ক্যালকুলেশন জানতে হবে। যদি এরকম কোনো জ্যোতিষ পান তবেই কিন্তু সে অথেন্টিক নারী জ্যোতিষ, না হলে কিন্তু তারা অথেন্টিক নয়। এই ভিডিওটা আশা করি যারা নারী জ্যোতিষের কাছে প্রেডিকশন করাতে চাইছেন তারাও জানতে পারবেন, এবং যারা পড়তে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ফ্রুটফুল হবে। কারণ একটা জিনিস জানবেন, নারী জ্যোতিষের মেন পার্ট হলো পাস্ট লাইফ ডিকোডেশন। যেখানে পাস্ট লাইফ ডিকোডেশন নেই সেটা কিন্তু নারী নয়। নারী খুব অথেন্টিক জিনিস, নারী খুব সূক্ষ্ম জিনিস। তাই সবাইকে অনুরোধ করব, এই ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন অথেন্টিক নারী জ্যোতিষ কারা, এবং তবেই তাদেরকে চুজ করবেন আইদার নিজেদের কুণ্ডলী বিচারের জন্য বা নিজের নারী জ্যোতিষের শিক্ষার জন্য। সঠিক নারী জ্যোতিষের কাছে আসুন এবং নিজের ভাগ্যের যে লুকানো যে কীটা আছে সেটাকে আনলক করুন। আজকে তবে এই অবধি, সবাই ভালো থাকবেন, নমস্কার।